ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান আবারও আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার ঝড় তুলেছে। দেশটির রাজনৈতিক সংকটের মধ্যেই এবার তেলকে সামনে রেখে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে পুরো অঞ্চলেই তৈরি হয়েছে উদ্বেগ। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের কাছে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল বিক্রি করতে হবে। তার ভাষ্য অনুযায়ী এই তেল বাজার দরে বিক্রি হবে এবং বিক্রির অর্থ তার নিয়ন্ত্রণে থাকবে, যা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের উভয় কল্যাণে ব্যবহৃত হবে বলে জানান তিনি। এই ঘোষণা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের চেয়ে অনেক বেশি ক্ষমতার প্রদর্শন বলে মনে করছেন অনেকে। দেশটির সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ নিয়েও তোলা হচ্ছে নতুন প্রশ্ন। একটি দেশের তেল সম্পদের উপর বাইরের রাষ্ট্রে এমন সরাসরি নিয়ন্ত্রণের দাবি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ। এর পাশাপাশি ভেনেজুয়েলার নির্বাচন স্থগিত রাখা, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন এবং দেশ পরিচালনায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকার কথাও বলছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলছে তারা যুদ্ধ নয়, অপরাধ ও মাদক চক্রের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু বাস্তবে এসব সিদ্ধান্ত ভেনেজুয়েলার সাধারণ মানুষের অনিশ্চয়তা আরও বাড়াচ্ছে।